আমরা একটু দেখে নিতে চাই এই মুহূর্তে আমাদের ঢাকা শহরের ট্রাফিকের কি অবস্থা। অনেকেই অফিসের জন্য বের হবেন, আলিফও যেমনটি বলছিল। তাদের সুবিধার্থে আমরা একটু দ্রুত দেখিয়ে দিব যে কোন রাস্তাগুলো আপনি যদি এই মুহূর্তে বের হন তাহলে আপনার যে গন্তব্য সে গন্তব্যে দ্রুত পৌঁছাতে পারবেন, কোন রাস্তাগুলো অ্যাভয়েড করলে আপনার জন্য সুবিধা হবে। আমরা প্রথমে একটু মিরপুর থেকে আসি। মিরপুরে পল্লবী বা মিরপুর 11-র যে রাস্তাটি অর্থাৎ মেট্রো রেলের নিচের যে অংশটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তেমন যানজট নেই। যেটি রয়েছে সেটি হচ্ছে মোড় কেন্দ্রিক এক ধরনের ব্যস্ততা। সকাল সকাল এখনও সেভাবে ব্যস্ততা শুরু হয়নি, তার উপর বৃষ্টি হয়েছে, মানুষজন আসলে একটু আস্তে ধীরেই হয়তো বের হবে। সেক্ষেত্রে আমরা কোনো যানজট দেখতে পাচ্ছি না। মিরপুর 10-এর যে গোলচত্বর রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের দুশ্চিন্তা নেই, সেই রাস্তাগুলো ফ্রি রয়েছে। কাজীপাড়া, শেওড়াপাড়া অথবা মিরপুর 2-এর দিকে যে রাস্তাগুলো চলে গিয়েছে সেই রাস্তাগুলো সবগুলো রাস্তাই এখন পর্যন্ত ফ্রি রয়েছে। এদিকে কালশি মাটিকাটার যে রোড রয়েছে সেটিও আমরা ফ্রি দেখতে পাচ্ছি। ফ্লাইওভারের আগেও এখনও পর্যন্ত কোনো জ্যাম নেই। এবং এদিকে এয়ারপোর্ট বা বিশ্ব রোডের যেই রাস্তাটি রয়েছে সেটিও একদমই আমরা দেখতে পাচ্ছি ফ্রি রয়েছে, কোনো ধরনের কোনো টেনশন নেই। এই রাস্তাগুলো যারা ব্যবহার করবেন তারা আসলে নিশ্চিন্তেই ব্যবহার করতে পারেন। এদিকে মিরপুর 1 হয়ে যদি গাবতলীতে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা যানজট রয়েছে। গাবতলী আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ রাজধানী ঢাকার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা যানজট রয়েছে গাবতলী কেন্দ্রিক। এবং গাবতলী মাজার রোড এবং টেকনিক্যালের যে মোড় সেই অংশে আমরা দেখতে পাচ্ছি যে বেশ যানজট এই সকাল সকালই। আসলে আন্তজেলা যে বাসগুলো রয়েছে তারা আসলে ঢোকা এবং বের হওয়ার চেষ্টা করে সেই রাস্তাতে। এরপর আমরা যদি একটু ভেতরের দিকে আসি, এদিকে বিজয় সরণি বা শ্যামলী হয়ে মিরপুর যে রোডটি সেটিতে আমরা তেমন কোনো যানজট দেখতে পাচ্ছি না, তবে যানবাহনের ভিড় নিশ্চয়ই রয়েছে, অবশ্যই রয়েছে। এদিকে ভেতরের দিকে যদি আসি, এখানে বিজয় সরণি যেটি সেটিকে কেন্দ্র করে খুব স্বাভাবিক এই রাস্তাটি আসলে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ অংশ বা সেন্টার বলা যেতে পারে। এইখানে আমরা কিন্তু ঈদের দিনেও সারা শহরে যদি যানজট না থাকে, ঈদের দিনেও কিন্তু আপনি বিজয় সরণিতে এক ধরনের যানজট বা ভিড় লক্ষ্য করবেন খুব স্বাভাবিকভাবেই। তো সেখানে আমরা সকালবেলাও দেখতে পাচ্ছি যে আসলে এই ফার্ম গেট হয়ে এদিকে কারণ বাজার এবং এদিকে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত কিছুটা যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নব থিয়েটার এবং মিলিটারি মিউজিয়াম এই রাস্তাগুলোতে যানবাহনের ভিড় রয়েছে। এবং মিরপুর রোডের দিকে যদি একটু আসি, অর্থাৎ মিরপুর রোড হয়ে ধানমন্ডিতে কিন্তু তেমন কোনো যানজট এখন পর্যন্ত নেই। বৃহস্পতিবার সকাল এবং বৃষ্টিও হয়েছে, খুব বেশি যানবাহনের চাপ আমরা দেখতে পাচ্ছি না। সাত মসজিদ যে রোডটি রয়েছে ধানমন্ডি সেটিও ফ্রি রয়েছে, যদিও এই রাস্তাটিতে আমরা দেখে থাকি বেশ কিছু স্কুল, কলেজ এবং রেস্টুরেন্টস আছে, যার কারণে হাসপাতাল রয়েছে, সেই কারণে এই রাস্তাটিতে এক ধরনের চাপ দেখা যায় স্বাভাবিকভাবে। মহাখালী বাস টার্মিনাল যেটি, এই মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করে এক ধরনের যানজট হয়, সেটি আমরা দেখতে পাচ্ছি। ভিড় দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়ার। আমার মনে হয় যে এই ভিড়টি আমরা প্রতিদিনই লক্ষ্য করি, কিন্তু এই ভিড়টি আসলে যেটি হয় যে মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করে বাস রাখা থাকে রাস্তার উপরে, সেই রাস্তাটিকে সেই গাড়িগুলোকে হয়তো গুগল মার্ক করে যানবাহন হিসেবে, সেটিও হতে পারে। এই মুহূর্তে তেমন যানজট থাকার কথা নয়, খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। খুব বেশি লাল রং আমরা দেখতে পাচ্ছি না, হলুদ রং দেখতে পাচ্ছি, যেটি খুব স্বাভাবিক। এর বাইরে আমরা একটু এইদিকে যদি আসি, তেজগাঁওয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা রয়েছে, যেটি ওই তেজগাঁওয়ের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার থেকে নামার পর তেজগাঁওয়ের দিকে কিছুটা ভিড় রয়েছে। এটি আসলে এই রাস্তায় খুব স্বাভাবিক। এদিকে কারওয়ান বাজারকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের বেশ ভালো রকমেরই ভিড় রয়েছে এই 8:15 বা 8:20-এর এইদিকে। এবং মৌচাক মগবাজার ফ্লাইওভারের নিচের অংশে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। এছাড়া রামপুরার এদিকে চাপ রয়েছে। আসলে রামপুরার এদিকে এই চাপটাকে আপনি অ্যাভয়েড করার সুযোগ নেই। এখানে আমরা দেখতে পাই যে বেশ যানজট। বাড্ডার অংশেও আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপ রয়েছে। এই রাস্তাটিতে আমরা মোটামুটি সবসময় লক্ষ্য করে থাকি যে যানজটের ভিড় থাকে। তো যেই রাস্তাগুলোর কথা বললাম সেই রাস্তাগুলো ছাড়া আর বাকি ঢাকা শহরে এই মুহূর্তে আসলে তেমন দুশ্চিন্তার কারণ নেই। তবে দিন যত বাড়বে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বৃষ্টি হয়েছে এবং দিনের পরবর্তী অংশে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে বৃষ্টি হলে কিন্তু ঢাকা শহর, যারা ঢাকা নগরবাসী আছেন, তাদের জীবন আসলে হাঁসফাঁস পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনারা যে যার গন্তব্যে আসলে নিশ্চিন্তেই বের হয়ে যেতে পারেন। তবে পরবর্তীতে আসলে কি হবে, আপনি যদি ঢাকার বাসিন্দা হন, আপনি নিশ্চয়ই জানেন।